যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার কঠোর জবাব দিচ্ছে ইরান। ইসরায়েলের পর মার্কিন বাহিনীকে সহযোগিতার অভিযোগে উপসাগরীয় দেশগুলোতেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানি বাহিনী। এর ফলে ইরানের পর মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব দেশগুলোতেও বেজে উঠেছে যুদ্ধের দামামা। এদিকে শুরুতে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারে হামলা চালালেও বাদ ছিল সৌদি আরব। তবে কিছু সময় পর হলেও সৌদি আরবেও মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। রয়টার্স, আল জাজিরা ও সিএনএন সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও জানিয়েছে এ তথ্য। রয়টার্স জানায়, বাহরাইনের রাজধানী মানামা ও জাফায়া এলাকায় বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ওই এলাকাতেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, কাতারের দোহা এবং কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিছু দেশে বাজানো হয়েছে সতর্কতামূলক সাইরেন এবং আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বার্তা সংস্থা এফপি জানায়, সৌদি আরবের রাজধানী রিয়াদেও ঘটেছে বিস্ফোরণের ঘটনা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, বাহরাইন, আবুধাবি এবং কাতারে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। উল্লেখ্য, এই তিনটি দেশেই রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি, যা এই অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে আরও জটিল করে তুলেছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করেই ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও স্পষ্ট নয় এবং স্বাধীনভাবে যাচাইও করা হয়নি। কিন্তু আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় নিহত হয়েছেন অন্তত একজন। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সরাসরি সংঘাতের মধ্যে উপসাগরীয় দেশগুলোতে বিস্ফোরণের খবর পরিস্থিতিকে করে তুলেছে আরও জটিল। সমর বিশ্লেষকদের মতে, আঞ্চলিক শক্তিগুলো সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে তা রূপ নিতে পারে বড় আকারের বহুপাক্ষিক যুদ্ধে। হাওলাদার শামীম, RTV।